হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখতে পেলে আমি জাস্ট ওইখানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টিও ছিল না ঠিক করে, আর ওটা কিন্তু ঠিক লাড্ডু টাইপের না। এটা এত সুন্দর খেতে ছিল, জাস্ট বলার মতো না। তো যাই হোক, আমি এটার নাম জানি না, কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। আমি সেরকম একটা মিষ্টি পছন্দ করি না, তা বলে তো কী হয়েছে, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। খুব একটা মিষ্টিও না, মানে খুব একটা মানে খুব সুন্দর, বেশ অতটা মুখ মেরে দেয় না, যেরকমটা কি লাড্ডু গজা বা নর্মাল মিষ্টিতে হয় কি একটু খেলে পুরো পেটটা পুরো গুলিয়ে ওঠে। আমার তো সেরকম একটা মিষ্টি পছন্দ না, সেই কারণে। তো যাই হোক, তো আজকে আমি নিচ্ছি ওনার জন্য। যাই হোক, তো যেহেতু ওনার জ্বর এসছে, তো সেই কারণে এবার প্রত্যেকবার মানে হয় কি দেখা করতে আসেও, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে বেচারির জ্বর হয়েছে যখন, তাহলে দেখা করতে যাই। তো তারপরে আমি প্রথমে নিয়েছিলাম দুটো কৌটো, যে এবার যেটার পছন্দ হবে সেটা নিয়ে যাবো। কিন্তু দুটোই কিন্তু খেতে জাস্ট অসাধারণ, জাস্ট বলার মতো না। আর তার মধ্যে আমি সাথে মানে বক্সগুলো কেনার সাথে সাথে এবার দুটো কিন্তু ওর নয়, একটা আমার একটা ওর রয়েছে। আর আমি ওটাকে মানে দেওয়ার আগে আমি হুমকি দিচ্ছি যে বক্সটা যেন ফেলবি না, তো বক্স ফেললে কিন্তু তোর কপালে আছে, তো এরকম একটা ব্যাপার। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, দেন ও বললো যে গোল গোল যেরকম লাড্ডুর মতো সাইজের, তো সেটাও নেবে না। তা আমি বললাম তাহলে তুই বরফির মতো নিবি? বলছে হ্যাঁ তাহলে বরফির মতো আমি নেবো। তো সেই কারণে দেন তারপরে আমি তারপর ওখান থেকে ওর কাছ থেকে একটা নিয়ে নিয়েছি। কীরকম বদমাশ তাহলে ভাবতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বরাবরই বদমাশ, সেটা সবাই জানে। যাই হোক, তো তারপরে আমি স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি তারপরে একটুখানি দেখা করে নিয়ে আমি তারপর চলে আসবো। তো তারপরে এবার তারপরে আমি মানে বেরিয়ে পড়েছিলাম। ছাতা নিইনি, তার আগে একবার বৃষ্টি হয়ে গেছিলো তখন। তারপর ভাবছি কি নেবো কি নেবো না ছাতা নিয়ে। তো তারপরে আমি যেহেতু ছোটো ব্যাগটা নিয়েছি, এটা আমার সাইড ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, তো সেই কারণে আমি এখানে ছাতাটা ঢুকবে না, তো সেই কারণে আমি আর ছাতাও নিতে পারিনি, আর সেই কারণে আমি ছাতাটা নিইনি যদিও। তো যাই হোক, তো তারপরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমি যখন দেখলাম যে আমি যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা অলরেডি চলে গেছে, তারপর আমার আরও অনেক মানে প্রায় অনেকটাই লেট করে, আধ ঘন্টার মতো ট্রেন লেট আছে। তো সেই কারণে বললাম ঠিক আছে চলো তাহলে আমাদের ঘাটটা একটুখানি ঘুরে আসা যাক। তো বলে রাখি, যখন বন্যা টন্যা হয়, যে ঘাটটা যে তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে যে জায়গাগুলো, তখন পুরো জল একদম উঠে আসে, মানে পুরো জল প্রচুর, মানে প্রচুর জলটা উঠে আসে অনেকটাই। তো সেই জায়গায় এখানে দেখাচ্ছে না, মানে এতটাই জল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ইয়েলো হয়ে গেছে জলটা, আর কতটা পুরো ভরা জল, গঙ্গা, দারুণ লাগছে বেশ দেখতে, কিন্তু মানে অসাধারণ, মানে অসাধারণ লাগছে। আর আমি এখানে সিঁড়িতে নামিনি, কারণ আমার একবার এক্সপিরিয়েন্স আছে খুব ভালো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করলে নয়। তো এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছে, যে এই যে বড় বড় জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানটা, এইখানের ওপরে পুরো একদম জল উঠে গেছিলো, বুঝলে। তো তারপরে আমরা সবাই মিলে এসেছিলাম বন্যাতে জল দেখতে, মানে হ্যাঁ কতটা উঠেছিল সেটা দেখতে। তো তারপরে আমি একটা জুতো পরেছিলাম মায়ের, তো সেই জায়গাটা আমি আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছিলাম, কিন্তু তারপরে এতটাই স্লিপ ছিল যে এত জোরে পড়েছিলাম, মানে মারাত্মক আমার কোমরে লেগেছিলো, একদম কোমরের হাড়েতে আমাকে এক্স-রে করতে হয়েছে। তো সে কারণে আমি আর পাকামো করে যাইনি। তো সেই জন্য আমি দূর থেকে গিয়ে দেখে চলে এসেছি, যদিও তখনও অত দূর ওঠেনি। যখন উঠবে আবার তখন আমি তোমাদের সাথে যখন যাবো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার ট্রেন চলে এসেছে। তো ট্রেন চলে আসার পরে আমি কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো এদিকে হজমি কাকু সবাইকে আমাদের বগিতে ওই যে হজমির যে জিনিসটা আছে সেটা সবাইকে দিয়েছে। তারপরে ওখানে খেয়ে নিলাম। দেন তারপরে প্রথমে দেখতে পেলাম আমার চুলটা পুরো এলোমেলো হয়েছিল, কারণ আমি তখনও চুলটা মানে শুকনো ছিল না, ভেজা ছিল বলে আমি সেজন্য তুলে আর খোপা করিনি। তারপরে দেখলাম যে শুকনো হয়ে গেছে, দেন তারপরে আমি খোপা করে নিলাম। তো তারপরে আমি এবার যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ আকাশে বেরোনোর সময়তেও দেখলাম মেঘলা, আর আকাশে তখন যাওয়ার সময়ও দেখছি মেঘলা। তো তারপরে আমি ওখানে নেবে আগে একটুখানি কচুরি খেয়ে নিচ্ছিলাম। তো কচুরিটা এখানে ওকে দিয়েছিলাম ভিডিও করতে, সত্যি কথা। আর এদিক থেকে আমি এবার ভাবলাম হয়তো কি কাকুটা হয়তো দিয়েছে, তো যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তো সেখানে আমরা একটুখানি স্টেশনে আড্ডা দিয়ে অনেকক্ষণ বসে তারপরে আমি চলে আসতাম বাড়ি। অ্যাকচুয়ালি ওর তো প্রচণ্ড শরীর খারাপ, তো সেই কারণে যাই হোক, তো কচুরিটা কিন্তু দারুণ খেতে ছিল সত্যি কথা বলতে। তারপরে উনি তারপর বলছেন যে না আমাকে একা ছাড়া যাবে না, কারণ আমি তো খুব ভালো না, সেই কারণে। যাই হোক, তো তাই জন্য তারপরে সে আমাকে জ্বর অবস্থাতে দিতে আসে। আমি বারবার করে বললাম আমি যেমন একা
আসতে পেরেছি, আমি একা যেতেও পারবো, আমি কি ছোটো নাকি? হ্যাঁ। তো যাই হোক, অনেক হাতের ঝামেলাঝাটি অশান্তি করার পরও আমাকে একা কিছুতে ছাড়ায়নি। তো ওই জ্বর অবস্থাতে একটা ট্যাবলেট খেয়ে তারপরে ও একটুখানি জ্বরটা কমে যাওয়ার পরে তারপরে এসছে। যাই হোক, দেন তারপরে দিতে আসার পরে তখন বললো যে ঠিক আছে সহজ পাঠে যাওয়া যাক। তো তারপরে আমরা সহজ পাঠে আসলাম। তো সত্যি কথা বলতে মানে প্রত্যেকবারই এরকম হয় যে সহজ পাঠে যতবার আসি আমার না তো ঠিক করে এখানে ভিডিও ক্লিক করা হয়, না তো আমার ফটো ক্লিক করা হয়। মানে হুড়ো তাড়াতে আসি, খাই দাই, চলে যায় কোনো রকমভাবে। আমি আজ অবধি এখানে এসে ভালো মতো ফটো ক্লিক করতে পারলাম না, সত্যি বলছি। তো যাই হোক, তো তারপরে এখানে বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগছে দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে হয়তো আমরাই একা এসেছি, না অনেক কেউ এসেছিলো, বেশ ভালো লাগছিলো। আর আমরা যে জায়গাটা বসেছিলাম সত্যি কথা বলতে বিশ্বাস করো ওপর থেকে ভাইজার জল পড়ে। যাই হোক, তো কী আর করা যাবে। তারপরে আমি এখানে বসেছিলাম, দেন ও একটু গেছিলো ওয়াশরুমে। দেন তারপরে আমি এখানে বসে আছি, অর্ডার দিই খাবারটা, তারপরে কখন আসবে বলে। তা ওর জন্য ওটা ছিল, ওটা ব্ল্যাক কফি ছিল। যাই হোক, আর তারপর আমরা এখানে নিয়েছিলাম চিকেন কি একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে আমি আবার বলে দেবো। তো তারপরে আমি একটু বলছি একটু হাঁস, একটু হাঁস। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওর হাঁসার পরিস্থিতিতে নেই, ও যে আমাকে এসে দিতে এসেছে এটাই অনেক। তারপরে এখানেও কফি খেয়ে নিচ্ছে, আমাকে বলেছিল কারণ আমি কফি খাই না সেটা ভালো মতন জানে, না তো চা না তো কফি আমার একদমই ভালো লাগে না। তো তারপরে আমরা এখানে হাত ধুতে আসার পর আমরা এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করতে করতে একটা কেস ঘটেছে জানো। যখনই আমি আমার ভিডিওটা এরকমভাবে ক্যামেরাটা মুছছে, তারপর ভাবছি আরে ভগবান ক্যামেরায় তো কোনো কিছু হয়নি, কাজটাকে মুছতে হবে। আমি এবার কি ওখানে কাজটা মুছবো ভিডিও করার জন্য, কিছু বলার নেই। যাই হোক, তারপরে আমি ওখানে কিছু মুছিনি। দেন তারপরে আমরা এখানে বিল পেমেন্ট করার খানটা চলে এসেছিলাম। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ এত জোরে বৃষ্টি হচ্ছে যা বলবার মতো না। এদিকে আমি একটা ছাতা নিয়ে আসিনি, আর এদিক থেকে ও একটা ছাতা নিয়েছে, মানে একটা ছাতা নিয়ে গুতি হবে। তা যাই হোক, তো কী করা যায়, আমি ভাবলাম একটুখানি থেমে যাবে তারপর যাবো, কিন্তু থেমে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তারপর ওর বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দেখছিলাম যে সব এখানটা দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর আমরা যতবারই এসেছিলাম ওপরেই বসেছি, নিচে বসিনি, একবার মতো নিচে বসেছিলাম। তো তারপরে এখানে দেখছিলাম যে এই লাইটটা, তাহলে ওপরটা হয়তো কাটা থাকবে, কিন্তু দেখলাম যে না, ওপরটা কাটা ছিল না। যেরকমটা আমি ভেবেছিলাম যে ইকো পার্কে দেখেছিলাম সেরকমই হবে হয়তো। তারপরে আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারপরে আমরা এখানটা দিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, এবার ওকে বাড়ি ফিরতে হবে, কারণ শরীর খারাপ নিয়ে যে আমাকে দিতে এসেছে এটাই অনেক। তো তারপরে আমি বলছিলাম যে তুই যা, তুই ছাতার তলায় থাক, আমাকে দিতে হবে না, আমি ভিজতেও আমার অসুবিধা নেই, কারণ আমার তো ভিজতে খুব ভালো লাগে। আর ভিজবে না আর আমাকে ভিজতেও দেবে না। তো যাই হোক, তো অনেক খেয়াখামড়ি করার পরে তারপরে সেই ছাতার তলাতে যাচ্ছিলাম। তো মাঝে মাঝে আমি ছাতার তলা থেকে একটু বেরিয়েও পড়ছিলাম, বদনসিব করলে যা হয় আর কি। যাই হোক, তো তারপরে এখানে আসলাম দেখতে দেখতে। তারপরে এই জায়গাটা আমি কোনোদিনই তোমাদেরকে দেখাই না, এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট। তো তোমরা আমার এখানকার যারা ভিডিও দেখছো তোমরা জানো, আর যারা দেখছো না, এটা কিন্তু রামপ্রসাদ ঘাট। আর এটা দিয়ে সোজা রাস্তাটা দিয়ে গেলে বাঁ দিক দিয়ে, মানে হ্যাঁ এটার অপোজিটে যে সোজা রাস্তাটা আছে ওটা দিয়ে সোজা রাস্তাটা গেলে তোমরা দেখতে পাবে রামপ্রসাদ মন্দির, ঠিক আছে, বা রামপ্রসাদ ভিটা যেটাকে বলো। তো আমার আবার যখন যাওয়া হবে আমি তখন সেটার ভিডিও দেবো। তো তারপরে তখন ওর মনে হলো যে চল তাহলে একবার পার্ক থেকে ঘুরে যাওয়া যাক, ঠিক আছে চল তাহলে যাওয়া যাক। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টিতে ভেজা, দারুণ লাগছে সত্যি কথা বলতে, আমার তো দারুণ লাগছিলো দেখতে। আর তখন এটা তখন বাজে প্রায় 9:15 নাগাদ, হ্যাঁ যাই হোক। তো তারপরে আমার তো খুবই ভালো লাগছিলাম, তো মাঝে মাঝে ভিজছিলাম, ভিজতে ভিজতে চুলটা খুলতে চেয়েছিলাম, চুলটা খুলতে দেয়নি। যাই হোক, তো তারপরে ভিজছিলাম, কিন্তু ভিজতেই দিচ্ছিল না, তো আর কী করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ খাবারের দোকানগুলো এবার আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের এই পার্কটা গরমকালে 9:30টার সময় বন্ধ হয়ে যায়, আর যদি এটা বর্ষাকাল ছিল, যাই হোক, তো তাও মানে 9:30 নাগাদই বন্ধ হয়ে যায়। তো তার আগেই যেহেতু বৃষ্টি পড়ছিলো বলে সেই কারণে আগে ভাগে চলে যাচ্ছিলো। এই পার্কটা দিয়ে জানো আগে অনেক বছর আগের ঘটনা, যখন এই যে মাঝখানে যে স্ট্যাচু টাইপের যেটা করেছে, মানে যাই হোক এটা করেছে, গাছ টাছ লাগানো রয়েছে, এই জিনিসটা যখন ছিল না তখন এই দিককার ঠাকুর, কাঁচরাপাড়ার ঠাকুর সব এদিকে এসে পার্ক দিয়ে গোল ঘুরে তারপরে আবার যেত, সেটা আর এখন আর হয় না। যাই হোক, এটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আর কি করা যাবে, তাই না? আগের জিনিসটাই খুব ভালো লাগতো, ভাসানের দিনকে আমরা সবাই মিলে সন্ধ্যে থেকে চলে যেতাম, ওখানে বসে থাকতাম, অনেক রকম দেখতাম ঠাকুরের কি সুন্দর সব কিছু নিয়ে বেরিয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগতো। তো যাই হোক, তো সেইটা আর সেই সব দিন আর নেই, আর ভেবেও লাভ নেই। যাই হোক, তো তারপরে এখানে আমরা ছাতা নিয়ে এখানটা একটা ছাতার তলা এখানে যাচ্ছিলাম। আর তারপরে এখানে আমি বলছি দাঁড়া একটু আস্তে আস্তে হাঁট, আর এদিক থেকেও তাড়াতাড়ি হাঁটছিলো কারণ বাড়ি যেতে হবে, তারপরে আবার ওর যদি জ্বর চলে আসে তখন ব্যাস হয়ে যাবে। তো তারপরে এখানে আমি হাঁটছিলাম, দেন তারপরে ও চলে গেল
বাড়ি। তারপরে আমিও চলে এসেছিলাম বাড়ি। তারপরে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা অনেকটাই উঠে গেছে। ঠিক আছে, চলো তাহলে এটাকে উঠিয়ে দেওয়া যাক, নতুন আবার একটা ডিজাইন করে আমার ফোনটাকে সাজানোর জন্য রেডি করি তাহলে। তো তারপরে এটাকে খুঁটে একদম পুরো যাচ্ছেতাই মার্কা করে দিয়েছি। আমি ভাবিনি যে উঠে যাবে, কারণ আর এটা উঠে যাওয়ার কারণও আছে। আমি অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা জানতাম না, সেই কারণে এখন পুরো প্রসেসটা জেনে গেছি। তো এইবার বানাবো, সুন্দর করে বানাবো, একদম আরও সুন্দর। আগে যে ডিজাইন ছিল তার থেকেও বেশি সুন্দর ডিজাইনে এবার করবো। তো তার আগে ভালো মতো ক্লিন করতে হবে এটা। তো তারপর এখানে যেগুলো একটু শক্ত ছিল বা যেগুলো একটু নেল জেল পালিশ ছিল সেগুলো আমি একটু ভালো করে তুলে নিয়েছিলাম। দেন তারপরে এগুলো করে নিলাম। তো যাই হোক, তো দেখো এটা ক্লিন হয়ে গেছে। নতুন ফোন কভার এবার ডিজাইন আবার করার জন্য রেডি করছি। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট